জানো তো, কালকে আমি মার্কেটে গেছিলাম। তো ট্রেন লাইনে ট্রেন দাঁড়িয়েছিল, আমি ওইখানটায় দাঁড়িয়েছিলাম। আমি আমার সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলাম, আর একজন ছেলে মেয়ে তাদের একটা সাইকেলে দাঁড়িয়েছিল। তো মেয়েটি ছেলেটিকে বলছে যে তুমি আমি ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছি, তোমার কোনো প্রবলেম নেই তো? মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করছে। তো ছেলেটা বলছে যে না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমিও একটা স্টোরি দেবো। তখন মেয়েটা বলছে তুমি ভুলে যাও, এখন আমি যখন এসে গেছি তোমার পার্সোনাল বলে কিছু নেই, তুমি কিছু দিতে পারবে না, যা কিছু সব আমি দেবো, আমি করব, তুমি কিছু করতেও পারবে না, তুমি কিছু দিতেও পারবে না। তো তখন বলতে তারপরে তখন বলছে মানে এই কথাগুলো শুনলে মনে হয় যে মানুষের উপরে, তাদের মধ্যে তারা এখনও ছোট ছোট, তাদের এখনও সেরকমভাবে কোনো বোধ বুদ্ধি নেই, তারা দুজন একসঙ্গে শেষ পর্যন্ত থাকবে কি না তারও কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তারপরও তাদের মধ্যে এতটাই অধিকার বোধ, এতটাই জোর কাজ করছে, অথচ দুজন আলাদা দুটো মানুষ। এটাই হচ্ছে ব্যাপার। মানে আমি সেটাই বলতে চাইছি যে আমরা মেয়েরা যাদেরকে নিজের ভেবে নিই, বেসিক্যালি স্বামী, তো সেটা মেয়েদের বিয়ের পরে নিজের বলে মনে হয়। তো সেইখানে আমাদের মেয়েদের আমাদের স্বামীদের উপরে একটা অধিকার, একটা জোর কাজ করে। কিন্তু যদি সেই স্বামী বা যদি সেই পুরুষ সেই স্ত্রীকে নিজের অধিকার না দেয়, বা আমি বলতে চাইছি এরকম ব্যাপার, ধরো তুমি তোমার একটা অধিকার তার উপরে খাটালে, কিন্তু সে বলল আমার উপরে কোনো জোর জবরদস্তি চলবে না, আমি আমার মতন থাকবো। এখানে তখনই মেয়েদের মনটা ভাঙতে শুরু করে, তখনই তাদের মধ্যে দূরত্বটা বাড়তে শুরু করে। আমি মনে করি প্রতিটা পুরুষের প্রত্যেকটা মেয়েকে বোঝা দরকার, এবং দিন শেষে তাদেরকেও একটা জায়গা দেওয়া দরকার। কারণ মেয়েরা সব কিছু ছেড়ে অন্য একটা বাড়িতে আসে, অন্য একটা মানুষের হাত ধরে আসে, আর সেই মানুষটা যদি তার অধিকারটুকু তাকে না দেয়, বুঝতে পারছি হতে পারে সেই পুরুষের কোনো সমস্যা হতেও পারে, কিন্তু তাহলেও আমি বলবো যে যে এইভাবে কোনো স্ত্রীর কাছ থেকে তার মানে ভালো থাকার বা খুশি থাকার অধিকারটুকু কখনো ছিনিয়ে নেবেন না।